আসসালামু আলাইকুম প্রিয় দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, সরকারকে ধন্যবাদ দিয়ে একটি ভিডিও করতে চাচ্ছি। অনেকেই বলবেন যে ভাই সরকারের পক্ষে ভিডিও বানাচ্ছেন। আসলে দেখেন, পক্ষে বা বিপক্ষে বিষয় না। আমরা চাই বাংলাদেশের উন্নয়ন, আমরা চাই বাংলাদেশের মানুষ ভালো থাকুক, আমরা চাই বাংলাদেশের গরিব মানুষগুলো আরও ভালো থাকুক। এর জন্য যদি সরকার কোনো ভালো উদ্যোগ নেন, অবশ্যই সরকারকে আমরা ধন্যবাদ দেব। এবং সরকার যদি কোনো খারাপ উদ্যোগ নিয়ে থাকেন, সেটাকে অবশ্যই আমরা প্রতিবাদ করব। কোন সরকার ক্ষমতায় আছে সেটা দেখার বিষয় নেই। জামাত ইসলাম আসলেও সেম কাজটি করতাম, বিএনপি আসেছে যেটা করতেছি। এখন সরকার একটি ভালো কাজের উদ্যোগ নিয়েছে, সেই ভালো কাজটি কি খুবই গুরুত্বপূর্ণ। এমন একটি কাজ যেখানে আপনার সবাই বেনিফিটেড, মানে আপনারা সবাই এর ভিতর ইনভলভ আছেন। আপনার ছেলেমেয়ে লেখাপড়া তো করে, তা নাকি প্রত্যেকটা মানুষের ছেলেমেয়ে লেখাপড়া করে। তার মানে আপনাদের ছেলেমেয়ে যারা লেখাপড়া করতেছে তাদের জন্য সুযোগ সুবিধা এখানে বৃদ্ধি পাচ্ছে। কি বৃদ্ধি পাচ্ছে? ভর্তি ফি। এটা কিন্তু আমরা লেখাপড়া করেছি যখন প্রাইমারি স্কুল, হাই স্কুল, তখন এটা নিয়ে প্রচুর পরিমাণে একটা প্যারাই থাকতাম। বিশেষ করে হাই স্কুলে এই সমস্যাটা সবচেয়ে বেশি। সেটা হচ্ছে সেখানে সেশন ফি, প্রতি বছরের ভর্তি ফি, বাৎসরিক পরীক্ষা দেওয়ার পরেও নতুন ক্লাসে উঠলে আবার নতুন করে ভর্তি হতে হতো। সেশন ফি, নানা রকম ফি যুক্ত করে সেখানে একটা অ্যামাউন্ট নেওয়া হতো, যেটা সরকার অনুমোদিত নয়, যেটা আপনার পিছনেও খরচ করা হয় না, যেটা সম্পূর্ণ পরিমাণ শিক্ষকদের মধ্যে বর্টন হয়ে থাকে। এই টাকাটা প্রতিরোধ করার জন্য বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছেন। যদিও রিট করেছিলেন, সেই রিটে ঘোষণা হয়েছে যে আগামীতে প্রত্যেকটা স্কুলে, বাংলাদেশের আনাচে কানাচে যত স্কুল আছে কোনোটাতেই ভর্তি ফি নিতে পারবে না। একটা স্কুলে একবারই ভর্তি হতে পারবে, দ্বিতীয়বার কোনো ভর্তি ফি নাই। যেমন আপনি প্রাইমারিতে ভর্তি হলে 5 বছর প্রাইমারিতেই ভর্তি থাকতে হবে, হাই স্কুলে ভর্তি হলে 5 বছর হাই স্কুলেই ভর্তি থাকবেন, এক ভর্তিতেই 5 বছর পার হয়ে যাবেন। নতুন স্কুলে যদি আপনি চলে যান, সেখান থেকে ট্রান্সফার হয়ে সেই ক্ষেত্রে ভিন্ন কিছু হতে পারে, নতুনভাবে ভর্তি। তাছাড়া আপনি যদি একটা স্কুলে একটানা 5 বছর লেখাপড়া করেন, একবার ভর্তি হলেই চলবে। এই নিয়মটি সরকার চালু করেছেন। অসংখ্য ধন্যবাদ সরকারকে এরকম একটা সিদ্ধান্ত দেওয়ার জন্য। আমরা আগে নিউজটা দেখে আসি, চলুন আসলে নিউজে কি বলে। একই শিক্ষা প্রতিষ্ঠানে বছর বছর পুনঃভর্তি ফি বন্ধে কঠোর নীতিমালা জারি করেছে সরকার। এর ফলে একই শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণ হলে পরের শ্রেণীতে আর নতুন করে ভর্তি দিতে হবে না পুনঃভর্তি ফি। সম্প্রতি একটি সংস্থার রিটের পর আলোচনায় উঠে আসে এই বিষয়টি। আরও জানাচ্ছেন GM মাহমুদ। একই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও পরবর্তী শ্রেণীতে নতুন করে ভর্তি হতে হয়, দিতে হয় ভর্তি ফি। জানিয়ে বহুদিন ধরেই চলছে নানা সমালোচনা। এ বিষয়ে আগে থেকেই নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হতো না। এবার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে পুনঃভর্তি ফি বন্ধ সহ বেশ কিছু নির্দেশনা দিয়ে ফের নীতিমালা জারি করল সরকার। গত 25 জানুয়ারি এ বিষয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট করে বাংলাদেশ আইন ও অধিকার এইড নামে বেসরকারি একটি সংস্থা। এরপরই জোরালো হয় আলোচনা। আমরা রিটে যা যা চেয়েছিলাম সেটি সরকার একটি প্রজ্ঞাপন আকারে দিয়েছে। এই নীতিমালা কেউ যদি না মানে, কোনো প্রতিষ্ঠান না মানে, তাহলে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হবে এবং এই বিভিন্ন অজুহাতে ফির সাথে যারা জড়িত প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রত্যাশা পূরণ হওয়ায় রিটটি তুলে নেওয়া হবে উল্লেখ করে রিটকারী আইনজীবী জানান, ভবিষ্যতে এ ব্যবস্থা ফিরে এলে আইনিভাবে মোকাবিলার জন্য আমাদের প্রস্তুতি থাকবে। এটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে, মানুষের এটা জানতে হবে। যদি স্কুলগুলো তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করে, তারা যেন অন্তত এই প্রজ্ঞাপনটাকে দেখিয়ে বলতে পারে যে এখানে বলা আছে শুধুমাত্র টিউশন ফি নিতে পারবেন, আপনারা অন্য কোনো চার্জ দিতে পারবেন। দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো আয়ের বড় একটি অংশ সন্তানের পড়াশোনার পেছনে ব্যয় করে। এতে আর্থিক সংকট ও মানবেতর জীবনযাপনে বাধ্য হন তারা। তাই শিক্ষা খাতে এ ধরনের অযৌক্তিক অর্থ আদায় বন্ধে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করেন সচেতন নাগরিকরা। ভর্তির সময় সেখানে সেশন চার্জ ধরা হয়, আরও আনুষঙ্গিক অনেক চার্জ ধরা হয়, কিন্তু এগুলো সম্পূর্ণ অবৈধ। আপনারা দেখলেন, নিউজটা ক্লিয়ার হয়ে গেলেন যে আসলেই সরকার কি করতে চাচ্ছে। আসলেই সরকারকে ধন্যবাদ দেওয়া কি ঠিক হয়েছে আমার, নাকি এখানে ধন্যবাদ দেওয়া উচিত হয়নি? অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। এবং অনেকেই হয়তো এই বিষয়টি জানবেন না, তাই অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন, যেন সারা বাংলাদেশের মানুষ এই বিষয়টি সচেতন হয়, জেনে যায়। সামনে
যেন স্কুলে যে ভর্তি ফি এটা যেন একদমই উঠে যায়, সেশন ফি একদমই যেন উঠে যায়। কারণ এই ভর্তি ফি, এই সেশন ফি নিয়ে অনেকটা প্যারা ভোগ করতে হয়। যখন লেখাপড়া করেছি তখন দেখেছি, বিশেষ করে যারা গরিব ফ্যামিলিতে বসবাস করেন তারা এই বিষয়গুলো নিয়ে বেশি কষ্ট পেয়ে থাকেন, কারণ টাকা পয়সা সংরক্ষণ করা তাদের জন্য খুবই মুশকিল হয়ে থাকেন। যদিও অল্প পরিমাণ ভর্তি ফি আসে, যদিও অল্প পরিমাণ বেতন নেওয়া হয়, তো সব মিলে তারপরও দেখা যাচ্ছে আপনাদের 1,000, 2,000 বা 3,000 টাকা চলে আসবে। তো এটুকুই কিন্তু আপনার জন্য কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে যায়, যারা বিশেষ করে গরিব তাদের জন্য। তো এইগুলো থেকেও যদি মুক্তি পান, অবশ্যই কিন্তু আপনার কিছু না কিছু উপকার হবে। সরকার এই অর্থেই কিন্তু এই রিটটা পাশ করে দিয়েছেন এবং আশা করি দেশের মানুষের উপকার হবে এবং সবাই এই বিষয়টি নিয়ে সচেতন হবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।